মসজিদে মারামারির রেকর্ড ইসরায়েলে দেখছি, বাংলাদেশে দেখছি। এর আগে যখন ৮৮-র এক হুজুর ছিল, সুতো মারামারি হয়েছে। আজকেও মাশাআল্লাহ কম বেশি মারামারি হয়েছে। মসজিদের ইমাম হবেন, উনি ওই ডাইনি মহিলারে মা উপাধি দিছিল। মা উপাধি দেওয়ার পরে উনি আম্মার কাছে একটা দাবি করছে, আম্মা সবাই নৌকায় ওঠে, আমার একটু শখ, নৌকায় উঠে যদি একটু এমপি হইতাম, আমার একটা টিকিট দিবেন। তো মহিলা কি এত ভালো যে হুজুরের মন্ত্রী বানাইয়া বাণিজ্য সব যাবে? কেন না, আপনার এই মৌতে দিছি, ওইটাই চালাইয়া যান, আর বেশি দরকার না। তো যে হুজুর সরকারি নৌকায় উঠা নৌকা বাইয়ে বাইয়ে জাতীয় সংসদে যাবে এত শখ করছিল, জনগণ তো ওই হুজুরের দালাল হুজুরের পিছনে আর নামাজ পড়তে রাজি না। তুই নামাজ না পড়লে হবে কি, আমি তুই ইমাম। আজকে সেই চর দখলের মতো দখল করতে আসছিল। তো জনগণ যেভাবে মাইটে ২-৪টা জনগণ খাইছে, কিন্তু হুজুর ইজ্জত নিয়া বিমানে উঠতে পারে না, এর আগে ভাগছে। এই জাতীয় দালাল থেকে সাবধান হইয়া। কথা বুঝেন না? ঘুমাই গেছে লোক। সিলেট থেকে কাঁথা বালিশ নিয়ে আসবো নি, ঘুমানোর জন্য আনবো নি। আহা, এখন ওনার কি হবে গতি? আলো তো পিনপিনানি আলো, প্রচন্ড গতিতে যে আলো নিয়ে তোকে দিবে, সে ডাক দিব, বন্ধু এই দোস্ত, এই তুই না আমার ক্লাসমেট, আলিয়া মাদ্রাসা একসাথে পড়ছিলাম, এই আমার তুই যা কমলে বোকা, নিয়ে যা নিয়ে যা। আলো আলা বন্ধু বলবে, কিলার জিওরাতু ফালতামিসুনুর, পিছনে দৌড়া। কিচ্ছাকার হুজুরদের ব্যাপারে আল্লাহ রাসূল কঠিন কথা বলছে কিয়ামতের ময়দানে। কি দিয়ে কাটবে? আগুনের কেচি দিয়ে। কার? তাইলে হুজুরের যদি জিব্বা কাটে, তাইলে শ্রোতার কি হবে? জিব্বা না কাটলে অন্তত ২-৪টা তো দিবে। কি কর? কোরআন আসছে আপনারে বাঁচানোর জন্য, কোরআনের আলো দিয়া সিরাত পার হবে। সুবহানাল্লাহ। ওই দেখেন সুবহানাল্লাহর অবস্থা দেখছেন? জোরে কোন তো সুবহানাল্লাহ। এই আওয়াজটা কি ইলেকশনের জন্য রাখছিল? আলো 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 দিয়া সিরাত পার হবে। সূর্যের মতো আলো হবে, চাঁদের মতো আলো হবে, সার্চ লাইটের মতো চালো আলো, পাহাড়ের মতো আলো হবে, পিন পিন করা আলো হবে। এই আঙ্গুলে কুতুব দিয়ার বাতির মতো জলে নেবে, জলে নেবে, জলে নেবে। জোনাকি পোকার মতো একটু একটু জ্বলবে, নিববে, জ্বলবে যখন দৌড় দিয়ে যায় ফুলসিরাতের গোড়ায় করে থাকবে। ওই আলো দিয়ে তো বাবা ব্রিজ পার হওয়া যাবে। ওই সময় দেখবে কি ধুমসে দৌড়াই একজনে আসতেছে, ইয়াসআ নূরুহু বাইনা আইদিহি ওয়া বিআইমানিহি বুশরাকুম লিয়াউমা জান্নাহ, চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখবে এই পাশে আলো দৌড়ায়, এই পাশে আলো দৌড়ায়, সামনেও আলো দৌড়ায়, পিছনেও আলো দৌড়ায়। আলো দৌড়ায় ও বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়। সুবহানাল্লাহ। এবং যার আলো পিন পিন না, ওই যা আল্লাহু আকবার, কিছু কিছু দোয়া দরুদ তো পড়ছেন মসজিদে ঢুকিয়া, একটু তো আলো আপনার আছে। বসে রয়েছেন পুলসিরাতের ব্রিজের কোনা, মহিলারা একটু পর্দা করছে না, শাশুড়ি কিলাইছে, এটা তো পরে ননদিনীরে ঢুকতে দেয় না। ননদিনী চিনেন তো? হ্যাঁ, মানে স্বামীর বোন, যেটাই ওই ডাইনি বউরে ঘরে বুয়ে বিয়ে করায় নিয়ে আসছিল। এখন দুনিয়ার সব ভালো, শাশুড়ি আর ননদিনী ছাড়া সব ভালো। তো উনিও তো আল্লাহ বিল্লে কমসে কম কিছু কিছু করছে না? একটু তো আঙ্গুলের কোনায় থাকবে। এই আঙ্গুলের কোনা দিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পিন পিনে আলো নিয়ে কি আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন? ও জাহাজ ঢুকবে কবে, মিয়ানমারে ঢুকে যাবে, ঠিক আছে। ওই সময় দেখবে যে যাচ্ছে ওই যারে মামলার আসামি বানাইছিলাম, কইছি তো তুই তো বিশ্বাস করো না, আসলে তো আমি তোর দলেরই লোক ছিলাম। তো বুঝো তো, আলেম মানুষ বেশি কি আর পাওয়া যায়? দেখেন না, আলেমরা তো কেউ একেবারে জননী বানাই দিছিল, আর একজন আলেম তো অলরেডি জান্নাতের টিকিট ব্যক্তি থেকে ব্যক্তি ফ্রি করে বেড়াইত।
হ্যাঁ, আমাদের এই খবিসা মহিলারও জান্নাতের একটা টিকিট দিয়ে ফেলছিল। আমাদের ছেলেরা খুঁজতেছে, কয় স্যার ওই হুজুর কোথায়, আমরা তারে পাইলে একটু আদর করব, কারণ উনি তারে জান্নাতের টিকিট দিয়ে ফেলছে। তো জান্নাতের টিকিট দেওয়ার আগে ভাবতে হবে আপনি কারে দিতেছেন। ওনার অনেক শখ ছিল বাইতুল মুকাররমের খতিব হবে, এই জন্য ফ্রি জান্নাতের টিকিট দিয়ে দিছিল। পরে দেখে কপালে জোটে নাই, আমও গেছে বেটার সালাও গেছে। এখন ছেলেরা খুঁজতেছে এই টিকিট বিক্রেতা কই। আমারে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আমি কি অত ভিআইপি লোক যে বলতে পারবো? আপনারা পাইলে আমারে ফোন দিয়েন, আমার ছাত্ররা তারে খুঁজতেছে। ওরাও 2-4টা টিকিট নিবে, দিতে না পারলে কি লেগে সোজা করে দিবে। কত রকমের দালালি দিলেন, যে কারণে একই উদ্দেশ্য আমার আপনার সবার, নবী ইসলামের বিজয় চায়, আমরা ইসলামের বিজয় চাই। ওয়ালা তুতিউ মান আগফাল্লা, ওয়ালা তুতিউ মান আগফাল্লা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহর হুকুম যারা মানে না তোমরা তাদের মানবা না, কোরআন যারা চায় না তোমরা তাদের চাইবা না, ঠিক না? তোমাদের জন্য মডেল দিলাম, আদর্শ দিলাম, নেতা দিলাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, তিনি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার মতো চলবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। আসবা আমার কাছে, মরবা, কবরে আসবা, ওই নবীকে মেনে আসো, তার জীবনে তোমার জন্য আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তিনি যা করেছেন তুমি তাই করবা, যা বলেছেন তাই শুনবা, যা এনেছেন তাই নিবা, যা ছাড়তে বলেছেন তাই ছাড়বা। তিনি বিপ্লবী, তুমি বিপ্লবী। তিনি রক্তাক্ত, তুমি রক্তাক্ত। তিনি দিনের মুজাহিদ, তুমি দিনের মুজাহিদ। তিনি কারাগারে, তুমি কারাগারে। তিনি রাজপথে, তুমি রাজপথে। তিনি যুদ্ধের ময়দানে, তুমি যুদ্ধের ময়দানে। এখান থেকে যে নিতে পারেন নাই, খাইছেন আর মোস্তাওয়াইয়া খালি ঘুরি বাড়াইছে। কবরে নবীর চেহারা দেখানো হবে এইভাবে, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফিকুম, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য পাঠাইছিলাম। বলে তোকে হাইহাতা হাইহাতা লা আদ্রি, আমি জানি না। তুমি জানবা কেমন? তুমি তো ঘরে আরেক হুজুরের ছবি রাখছো। তোমার নেতারে রাখো না, রাখলে ঠিকই চিন্তা, চিন্তা না। ওর উপরে আজকের আয়াত, সেই সূরার উপরে আজকের আয়াত। রাসূল খালি মিলাদের সময়, জিলাপির সময়, আর মিলাদুন নবী জাশনে জুলুস আর মেসওয়াকের সময়, খাওয়ার পরে মিষ্টি, এই জায়গায় রাসূল। মাইর খাওয়ার সময় কে? জেলে যাওয়ার সময় কে? গেছেন নি 15 বছর? খাইছেন নি তারা? পিটান পড়ছেন নি 2-1টা? হয়েছেন নি 2-1টা মামলার আসামি? এমনি জান্নাতে যাবেন। রাসূলের সাথীরা সব আসামি, রাসূলের সাথীরা সব সৈনিক, সবার একটা করে তরবারি ছিল, সবাই যুদ্ধে গেছে। নামাজ পড়লে কিন্তু যুদ্ধে গেছে। নামাজ যুদ্ধের ময়দানে ঈমান এনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নামাজ পড়ার আগে যুদ্ধ করেছে, যুদ্ধের পরে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কি করছে না তো? কিভাবে সময়টা কাটলো? এগুলো মানেন, বুঝেন, আমল করেন। জান্নাতে যাবেন কি যাবেন না ওইটা পরে। মসজিদে একটা খাটি আছে, আপনারা কি বলেন? ওইটা করে মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, কই যায়? আপনাদের এলাকায় আছে? খবরে যায়? খবর আছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর কাছে ফেরত যাবে, সে যেন রাসূলকে মেনে টেনে তারপরে যায়। মানছি না, পাঞ্জাবি পড়ছি না, মানছি না। এই যে ভাইজানের এজেন্সি আছে, হজ তো করছি, উমরাও করছি। এর পাগল আবুল আহাব, যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করছে,
সে বেটাও হাজি ছিল, সেও কাবা ঘরে তাওয়াফ করত। আবু জেহেল সেও হাজি, সেও কাবা ঘর তাওয়াফ করত। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল তিনিও যুদ্ধ করতেন, তারও ইচ্ছে ছিল, তারও যুদ্ধের তরবারি ছিল। মুরব্বী ডাকলে এখন ভাইরাল শব্দ দরকার নেই, কথা বোঝা যায়। এই মাহফিল থেকে কিন্তু ওঠা নিষেধ, ইমার্জেন্সি হলে সাইডে আসবেন, ওঠা যাবে না। আমি ছাড়লে আপনারা চলে যাবেন। আমি সিলেট থেকে আসছি, আপনার বাড়ির পাশেই তো আমার জায়গা নাকি। আমি অত দূর থেকে আসছি, 1-1.5 ঘন্টা আলাপ করব। আমারে রেখে যদি আপনি যান, আল্লাহর কাছে তো জবাব থাকবে, আমার উপরে প্রশ্ন হবে। অত সোজা না চান, আমি যা আসছি এর উপরে প্রশ্ন আছে। আলামিয়া এতিকুম নাজির, সাবধান করার জন্য তোমার কাছে কেউ আসে না? আসছিনি, কথা কয় না, তাহলে আমারে রেখে যান। হে নবী, সূরার নাম কি? আহজাব, যৌথ বাহিনীর সূরা। শোনেন, ইসলাম কবুল করছে গরিবেরা আগে, রাস্তায় নামছে, তাদের পেট ভরা খাবার ছিল না, কিন্তু ইমানের জোর ছিল। কি হইল ওই জায়গায়? আমি মিডিয়া নিষেধ করি, এখানেও করছি, কিন্তু এরা একটা চান্স নিছে, না কয় না। আমার শর্তের ভিতরে থাকি মিডিয়া মুক্ত আলোচনা, মানে এসে গেছে, তারা একটু বিজয়ের অংশীদার হতে চায়, এই জন্য কিছু বলতে পারলাম না। সূরার নাম কি? সবসময় মুসলমানদের মারার জন্য দেখবেন বাহিনী রেডি। এই সংগঠনকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। আলোচনা অনেক হয়েছে, মাত্র মাহফিল বলতে আমাদের দেশে যে সিজন এখনো আসে না, কিন্তু আমাদের ভাইদের আর দেরি সহ্য হচ্ছে না। 15 বছর অনেকেই মাহফিল করতে পারে না, এই জন্য ওই গরমে এই গরম আর গায়ে লাগে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো খালি জামা চেঞ্জ করতে থাকি, পারলে খালি গায়ে এসে বসার মতো অবস্থা, গলার ঠিক থাকে না। আমাদের সকল প্রচেষ্টা শুধু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আমিন। হায়াত মৌত, বাঁচবো কার জন্য? মরবো আল্লাহ যেন তার এই বান্দাদের জন্য জাহান্নামের তাপকে হারাম করে দেয়। আমি ভাবছিলাম সিরাত মাহফিল, কারণ সিরাতের মাস চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাস, রবিউল আউয়াল মাস। আমি তাই ভেবেছিলাম, এখন দেখি তাফসিরুল কোরআন মাহফিল। আসলে নবীর জীবনটাই কোরআন, কোরআনের জীবনটাই নবীর জীবন। সুবহানাল্লাহ বলেন। আমরা যাই বলি না কেন, ঘুরে ঘুরে ওই কোরআন এবং সুন্নাহ। আমি জানি না কতটুকু সময় আপনারা থাকবেন বা আমি কতটুকু সময় থাকব। আমার গলায় প্রেসার দেওয়ার মতো অবস্থা আমার নেই। আমি হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক বেশি বেশি খেয়ে তারপরে আসছি। যে কোনো মুহূর্তে আমার গলা হ্যাং হয়ে যেতে পারে, আমি কি হব তা আর জানি না। এই জন্য আমার স্পিডের দিকে আমার খেয়াল রেখে কথা বলতে হবে, ধৈর্যের সাথে শুনতে হবে, আমলের নিয়তে বসতে হবে ইনশাআল্লাহ। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم ছোট ছোট চারটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আল আহজাব থেকে। আহজাব হলো ঐক্যজোট, ইসলামকে উৎখাত করার জন্য যেই জোটটা খন্দকে এসেছিল ইসলামের বিপক্ষে লড়াই করার জন্য। বলেন তো জয়ী হয়েছিল কারা? হুজুর যে আয়াত পড়ছে মনে আছে? দুর্বলেরাই ঈমান ঠিক থাকলে জয়ী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোর হলো না? আমার গলায় জোর নাই, আপনাদের মুখেও জোর নাই। রাসূল পেটে পাথর বাঁধছিল, শুনছেন? মিলাদ খাইতে গিয়ে বেশি খেয়ে ফেলছিল। কেন পাথর বাঁধছে? এই সূরায় সেই পাথর বাঁধা ইচ্ছা আছে। ইসলাম রক্ষা করতে হবে খালি পেট হলেও, বাতিলের বিরুদ্ধে লড়তে হবে ঘরে খাবার না থাকলেও। ঘরে লুকাইয়া গর্তে লুকাইয়া আরামে থাইকে ইসলাম কায়েম হয় না। বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তোমার ঘরে কোনো সামর্থ্য না থাকে, ঈমানের সামর্থ্য নিয়ে তোমাকে রাস্তায় নামতে। এরপরে না জয়ী হয়েছে। রাসূল খানকায় ঘুমিয়ে গেছিল নাকি? দৌড় দিয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে তাড়াতাড়ি ঢাকো। ভয় পেয়ে গেছে। নতুন ওহী নাজিল হয়েছে। আশ্চর্য ঘটনা। এসে বলতেছে আমারে কম্বল দিয়ে ঢাকো। আল্লাহ কি ওনাকে কম্বলের মধ্যে থাকার জন্য, মানে আরামে থাকার জন্য পাঠাইছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, হে কম্বলে ঢাকা মানুষ ওঠো। ভয়ের জন্য না, আরামের জন্য না। লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, তামাম দুনিয়ার সমস্ত বস্তা পচা মতবাদ, জাহিলিয়াতের সমস্ত রসম রেওয়াজ, আইন কানুন, সংঘাত সংঘর্ষ, আন্দোলন সংগ্রাম, সব কিছুর উপরে তুমি ইসলাম বিজয়ী করবে। এই জন্য তোমাকে বাছাই করা হয়েছে, ঠিক কিনা? তুমি ঘরে বসে থাকলে হবে কেমন? ওঠো। তুমি তো সাবধান হবাই, সব মানুষকে সাবধান করে দাও। সুবহানাল্লাহ। অতুনজিরা বিহি কওমান লুদ্দা,
সীমা লঙ্ঘনকারী বেয়াদব যারা, তাদের তুমি সাবধান করে দাও। তুমি তাদের সাবধান করে দাও, এই দিন চিরদিন থাকবে না। রক্তের পরে রক্তের বন্যা বয়ে যেতে পারে, ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চাইলেও পারবে না, আল্লাহ তার নূরকে জাগিয়ে রাখবে। ঠিক না? কার কথা? সেই রক্তাক্ত নবী, ইতিমধ্যে কয়েকবার মাইর খাওয়া নবী। উটের নারী বুড়ি চাপানো হয়েছে নবীর উপরে, গলায় গামছা পেঁচানো হয়েছে নবীর উপরে, মুখে থুথু দেওয়া হয়েছে, কারাগারে রাখা হয়েছে, গাছের পাতা খেয়েছে, শিকড় খেয়েছে, ছাল খেয়েছে, গরুর চামড়া, উটের চামড়া, দুম্বার চামড়া দিয়ে পানির পাত্র, সেই চামড়া ভিজিয়ে তাও খেয়েছেন। মার খেয়েছেন তায়েফে, উহুদে। চোখের উপরে সুমাইয়া শহীদ, সুমাইয়ার স্বামী শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার মেয়ে শহীদ, ছেলে শহীদ। রক্তাক্ত বেলাল, খোবায়ে, খাব্বাব, শাহাদাতের নজরানা অনেক লম্বা। আল্লাহ কয় নবী তারপরেও চলতে হবে, এগিয়ে তো যেতেই হবে, মিশন ক্লিয়ার করতে হবে। ওরা সব দল মিলে যদি চেষ্টা করে, আমি আল্লাহ তোমার সাহায্য আছি, আমি আল্লাহ তোমার জন্য, হাসবুকা ইয়া মুহাম্মদ, তোমার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। সে আল্লাহ ঘুমায়, আছে না নাই? 40 বছরের মহাপরিকল্পনা, 2040, 40, 40। আল্লাহ কয় 40 না, ওটা হবে 24। কি কর? ওমাকারু ওমাকারাল্লাহ, ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। তামাম দুনিয়ার চক্রান্ত একদিকে, আল্লাহর হিসাবটা একদিকে। বাল্লাকদিবু বিল হাক্কি আলাল বাতিল, মিথ্যা অন্যায় মানুষের মতো বাড়তে থাকে, উঠতে থাকে, জাগতে থাকে। আল্লাহকে আরো জাগা, আরো অন্যায় কর, আরো কর, আরো কর, কদ্দুর পর অদ্দুর কর, করতে থাক। সীমা বাড়ে 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 বাড়ে, বাড়তে বাড়তে সীমা যখন অতিক্রম করে, আল্লাহকে ফেরেশতা আমার হাতুড়ি কই, আমার হাতুড়িটা নিয়ে আয়। ছাত্রদের রক্ত নিতেছে, নিরীহ নিরপরাধ ছাত্র। ওরা শুধু বলছিল কোঠা মানি না, ওরা শুধু বলছে বৈষম্য মানি না, ওরা শুধু বলছে সবার জন্য সমান। শুধু নিরপরাধ খালের ভিতরে শিশু, নিষ্পাপ শিশু, নিস্তার নাই। রাস্তায় নেমেছে বাবা সহ ছেলে মেয়ে, নিস্তার নাই। আলেমদের কারাগারে পড়েছে, নিস্তার নাই। কোরআনের ব্যক্তিরা ফাঁসিতে ঝুলে গেছে, নিস্তার নাই। আল্লাহ বলে আর কত দূর? ফেরেশতারা হাতুড়ি নিয়ে আয়। বাল নাকদিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। এবার আল্লাহর হাতুড়ি দিয়ে একটা আঘাত করেছে। 40 বছরের স্বপ্ন যারা দেখেছে, মুহূর্তের ভিতরে ভেঙে খান খান হয়ে গেছে। ঠিক না? কার কথা? বুঝতে একটু টাইম লাগে। সেই নবী এসেছে।